আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি রেকসোনা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বাংলা কুকিং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আজকে আমি তৈরি করব কাঁঠালের কোপ্তা। কাঁঠাল বা এঁচোড়ের কোপ্তা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করেছি। তাহলে চলুন দেখি কিভাবে আমি এই কাঁঠালের কোপ্তাগুলোকে তৈরি করেছি। ঘরের যেসব উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়েই এই কোপ্তাটাকে তৈরি করা হয়। প্রথমেই আমি একটা কাঁঠাল নিয়েছি, তার অর্ধেকটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁঠালটা আমার পুরো কাটা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কাঁঠালটা আমি কিভাবে কেটে নিয়েছি। ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর বিচির যে খোসাগুলো আছে ওগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কুকার নিয়েছি, কুকারে আমি এই কাঁঠালগুলো দিয়ে দেব আর সঙ্গে দেব একটা আলু। আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে, সেই জন্য আলুটা আমি এখানে দিয়েছি। আপনারা কাঁঠালের পরিমাণ অনুযায়ী আলুটাকে ব্যবহার করবেন। এটা এঁচোড় দিয়েও তৈরি করা হয়। আমি ঠিক যেভাবে করছি ঠিক এইভাবে এঁচোড় দিয়েও তৈরি করবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে আমি একটি সিটি দিয়ে দেবো। এখানে 4টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, 2টো টমেটো আমি ভালো করে বেটে নেব। কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আলুর খোসাটা ছাড়িয়ে ভালো করে মেখে নেব। একটু ঠান্ডা করে নেবেন, না হলে হাত ছোঁয়ানো যাবে না। ভালো করে মেখে নিতে হবে। তারপর একে একে মশলাগুলোকে অ্যাড করতে হবে। এখানে 2বার মশলা পড়বে, তার জন্য প্রথমে সামান্য মশলা ব্যবহার করেছি। সব কিছু আমি এখানে হাফ চামচ করে ব্যবহার করেছি। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা আর ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি এখানে 3 চামচ মতো বেসন। বেসনটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, কারণ বেসনটা প্রথমেই বেশি দেবেন না। দিলে কি হবে, বেসন যদি বেশি হয়ে যায় তাহলে খেতে অতটা ভালো লাগবে না। যদি প্রয়োজন হয় পরে আরও 2 চামচ বেসন ব্যবহার করা যেতে পারে, তাই প্রথমেই বেশি বেসন না ব্যবহার করাই ভালো। আমি এখানে আরও 2 চামচ মতো বেসন ব্যবহার করেছি। এবার ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে দেব চিনি আর লবণ। এখানে হাফ চামচ মতো লবণ ব্যবহার করেছি আর 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি। এতে টেস্টটা খুবই ভালো আসে। ভালো করে মেখে নিতে হবে। এবার হাতে সামান্য তেল লাগিয়ে আমি ছোট্ট ছোট্ট করে গোল গোল বল তৈরি করে নেব। কোপ্তার শেপ দিয়ে দেব। ঠিক যেভাবে আমি দিচ্ছি ঠিক এইভাবেই করে নেবেন। দেখতেই পাচ্ছেন। এবার একে একে সব কোপ্তাগুলোকে রেডি করে নেব। কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন। বেসনের পরিমাণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে একে একে কোপ্তাগুলোকে দিয়ে ভেজে নেব। কোপ্তাগুলো দিয়ে প্রথমেই নাড়াচাড়া করবেন না। কোপ্তাগুলো দিয়ে নিচের দিকটা একটু হতে দিতে হবে, তারপর একটা খুন্তির সাহায্যে আলতো করে নেড়ে দিতে হবে। প্রথমেই যদি নাড়াচাড়া করেন তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। দেখুন আমার কোপ্তাগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই সব কোপ্তাগুলোকে ভেজে তুলে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যখন কোপ্তাগুলো দেবেন তেল যেন গরম থাকে, না হলে কোপ্তাগুলো ভেঙে যাবে। তেল গরম করে নেওয়ার পরে তারপর দিয়ে কিছুক্ষণ নিচের দিকটা হতে দিতে হবে। তারপর খুন্তির সাহায্যে আলতো করে নাড়াচাড়া করে একটা লাল কালার চলে আসলে আমরা এই কোপ্তাগুলোকে তুলে নেব।
এই কোপ্তাগুলো শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে, আপনারা চাইলে এভাবে খেতে পারেন, কিন্তু আমি এই কোপ্তাগুলোকে রান্না করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম গোল গোল কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার তুলে নেব। আমার সব কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখান থেকে আপনারা অল্প কিছু তুলে রাখতে পারেন শুধু মুখে খাওয়ার জন্য। এবার একটা কোপ্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। ওপরটা একদম ক্রিস্পি কিন্তু ভিতরটা একদম সফট। কোপ্তাটা খুবই গরম, তাই আমি হাতে বেশিক্ষণ রাখতে পারছি না, কিন্তু দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোপ্তাটা খুব সুন্দর তৈরি হয়েছে। এবার রান্নার প্রসেসে চলে যাব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে দুটো এলাচ মুখটা ফাটিয়ে দুটো তেজপাতা দিয়ে দেব। সামান্য কালারটা চেঞ্জ হয়ে আসলে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে ব্যবহার করেছি, এইভাবেই আপনারাও ব্যবহার করবেন। হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি। এইভাবেই আদা রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে আমি টমেটো বাটাটা দিয়ে দেব। এখানে দুটো টমেটো আমি বেটে নিয়েছিলাম। টমেটো দেওয়ার পরে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একে একে মশলা দেব। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি জিরা আর ধনিয়ার গুঁড়ো, লবণ 1 চামচ আর চিনি 1/2 চামচ। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে সব কিছু আবারও কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার এই বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বেল বটনটাকে অবশ্যই প্রেস করবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার যে কোপ্তাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মশলাটা ঝোলের সঙ্গে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই কোপ্তাগুলোকে রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটাকে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হবে না। এই কোপ্তা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। লবণের পরিমাণটা একটু চেক করে নিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবেই কাঁঠালের কোপ্তাগুলো আপনারা তৈরি করে নেবেন। সব শেষে একটু ঘি দেবেন। ঘিটা অবশ্যই দেবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। দেখুন আমার কোপ্তাগুলো রেডি, কতটা ইয়ামি লাগছে। অবশ্যই একবার হলেও আমার এই রেসিপি দেখে কোপ্তাটা ট্রাই করবেন। আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।